বন্ধুরা, রিপাবলিক ইন্ডিয়াতে এমন কিছু স্মারক কয়েন আছে যেগুলি শুধু ধাতুর তৈরি এক টুকরো মুদ্রা নয়। মুদ্রাটি একটি স্মৃতি চিহ্নিত মুদ্রা। এর মূল্য মূলত একটি সংগ্রহযোগ্য বস্তু হিসাবে। ঐতিহাসিক গুরুত্বের কারণে এই কয়েনটি একটি স্মারক মুদ্রা। এই মুদ্রাগুলি যখন জেনারেল সার্কুলেশনের মাধ্যমে মানুষের হাতে আসে তখন ওই মুদ্রাটিতে যে মহাপুরুষের প্রতিকৃতি থাকে ওনার কথা মনে পড়ে যায়। আজকে আমি যে স্মারক কয়েন নিয়ে আলোচনা করব তিনি বিশ্ব বরেণ্য প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। হ্যাঁ বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েন নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। সেজন্য বন্ধুরা SM কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই দেখুন, নিকেল ব্রাসের 6 গ্রাম ওজনের 23 mm সাইজের শেপ সার্কুলার 5 টাকার কয়েন। এই কয়েনে যাহার প্রতিকৃতি আছে এনাকে দেখলেই আমাদের এনার কথা মনে পড়ে যায়। তিনি কে ছিলেন এবং তিনি কেন বিখ্যাত? তাহলেও বন্ধুরা কিছু না বললেই নয়। তিনি 1861 সালে 7ই মে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কলকাতাতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতি নবজাগরণের একজন প্রতীকী ব্যক্তিত্ব, একজন বহুমুখী কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, লেখক এবং শিক্ষাবিদ। এনার সম্বন্ধে যতই বলি কম বলা হবে। তিনি ছিলেন কবিগুরু। 1913 সালে কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তাহার রচিত ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। 1901 সালে বোলপুরে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়। এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি 2023 সালে সেপ্টেম্বর মাসে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পান। বন্ধুরা, এনার কথা যতই বলা যায় ততই এনার কম বলা হবে। পরে 7ই মার্চ 1941 সালে 80 বছর বয়সে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পরলোক গমন করেন। 150তম বা 150তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার 2011 সালে এই 5 টাকার মুদ্রা প্রকাশ করেন। এটি একটি সাধারণ প্রচলনযোগ্য মুদ্রা। বন্ধুরা, এরপর আমরা দেখে নেব এই মুদ্রাটির বৈশিষ্ট্য এবং এর দাম কত এবং কোন কোন টাকশাল থেকে তৈরি হয়েছে। এই দেখুন বন্ধুরা, 150 বার্থ অ্যানিভার্সারি রবীন্দ্রনাথ ঠাকুর 1861-2011, ইয়ার 2010। মেটাল হচ্ছে নিকেল ব্রাস, ওয়েট হচ্ছে 6 mm, সাইজ 23 mm, শেপ সার্কুলার। দেখুন, এই কয়েনটি 4টে টাকশাল থেকে তৈরি করা হয়েছে: বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা। দেখুন, বোম্বে মিন্টের কয়েনগুলি এক্সট্রা ফাইনে 15 টাকা আর UNC কন্ডিশনে 50 টাকা, আর এটা হচ্ছে কমন ক্যাটাগরির। কলকাতা মিন্টের কয়েনগুলি এক্সট্রা ফাইনে 15 টাকা, UNC কন্ডিশনে 50 টাকা, এটাও কমন ক্যাটাগরি। হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলি এক্সট্রা ফাইনে 15 টাকা, UNCতে 70 টাকা, এটাও কমন ক্যাটাগরি। নয়ডা মিন্টের কয়েনটা দেখুন, এক্সট্রা ফাইনে 15 টাকা এবং UNC কন্ডিশনে 100 টাকা, এটি স্কার্স ক্যাটাগরির। বন্ধুরা, নিশ্চয়ই দেখলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েনটি এখনও
যেহেতু এটা নিকেল ব্রাসের কয়েন, তাই এটি এখনও রেয়ারের পর্যায়ে আসেনি। বন্ধুরা, আশা করি কয়েন বইয়ের মাধ্যমে কোন কোন মিন্টের কয়েনের দাম কত সেটা দেখতে পেলেন। আর বন্ধুরা, এই দেখুন আমার কাছে, দেখুন এটা দেখুন কলকাতা মিন্টের কয়েন, এটাও কলকাতা মিন্টের কয়েন, আর এটাও কলকাতা মিন্টের কয়েনই আমার কাছে বর্তমানে রয়েছে। আপনাদের কাছে যদি নয়ডা মিন্টের কয়েন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এইটুকু শেষ করার আগে বলবো, বন্ধুরা, কয়েনের সঠিক দাম, কয়েন প্রকাশ করার উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং আরও বিস্তারিত সঠিক তথ্য একমাত্র আমার চ্যানেলেই জানতে পারবেন। সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক ও কমেন্ট করুন। বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিন। নমস্কার।